ওই সময় সব চাইতে উঁচু জায়গা ছিল কাবা ঘর। ওই কাবা ঘরের উপরে উঠে আল্লাহ নবী বলতেছে, মক্কাবাসী, তোমরা আমাকে জ্বালাতন করেছো, তোমরা আমাকে কষ্ট দিয়েছো, আমি আল্লাহর হস্তে তোমাদেরকে মাফ করে দিলাম। দেখছেন, সেই নবী বলতেছে আমিন, আমরা যেন ধ্বংস হই। বলতেছে, মক্কাবাসী, আমি তোমাদেরকে সমস্ত পিছনের সব কথা ভুলে গিয়ে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। যাও, তোমরা দৌড়াদৌড়ি করো না, আল্লাহর হস্তে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। তারপরে অনেকজন বিশ্বাস করতেছে না। আল্লাহ নবী দেখতেছে হাজারো মানুষের মধ্যে থেকে একজন বৃদ্ধ মহিলা দৌড়াদৌড়ি করতে পারতেছে না। সে তার টোপলা নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু ওই টোপলার কারণে সে যাইতে পারতেছে না। আল্লাহ নবী ওই কাবা ঘর থেকে নামার পরে বলতেছে, ওগো মা, আপনি এইভাবে কেন দৌড়াচ্ছেন? বলতেছে, আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ মক্কার মধ্যে প্রবেশ করেছে, আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে হত্যা করবে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলতেছে, মা, আপনি কি আব্দুল্লাহর এতিম পোলাকে দেখেছেন? ওই বৃদ্ধ মহিলা বলতেছে, আমি আব্দুল্লাহর এতিম পোলাকে দেখি নাই, আমি দেখি নাই। কারণ হলো, দেখার আগে আমার এই অবস্থা, ওই আব্দুল্লাহ এতিম পোলা না জানি কেমন মানুষ, দেখলে যদি আমি মারা যাই, দেখার আর কোনো দরকার নাই। বিশ্বনবী বলতেছে, মা, আজকের এই দিন আপনার সন্তান কোথায়, আপনার আত্মীয় স্বজন কোথায়? সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা বলতেছে, আজকের এমন দিন, সবাই আব্দুল্লাহ এতিম পোলা মুহাম্মাদের কথা শুনে সবাই দৌড়াদৌড়ি করতেছে। আমার সন্তানেরা আমাকে ছেড়ে গেছে, আমার আত্মীয় স্বজন আমাকে ছেড়ে গেছে, আমি একাই এই জায়গায় পিছনে পড়ে গেছি, আর আমি ভাবতেছি আব্দুল্লাহর এতিম পোলা না জানি কখন আসে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলতেছে, মা, তুমি যেহেতু এই টোপলা নিয়ে যাইতে পারতেছো না, এই টোপলা আমারে দাও, আমি তোমাকে জায়গা মতন পৌঁছে দিব।